আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربنا الله أكبر আকাশ এবং জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা বিচক্ষণ, যারা চক্ষুষ্মান, তাদের জন্য বিশাল নিদর্শন রয়েছে। আল্লাহর সৃষ্টিগুলোর দিকে তাকায়া যারা আল্লাহকে স্মরণ করবে, দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে সব জায়গায় যারা আল্লাহকে স্মরণ করবে এবং শেষ পর্যন্ত আমার সৃষ্টি রাজির ফিকির করতে করতে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত সেই বান্দা বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো, কোনো সৃষ্টি তুমি অবান্তর বানাও নাই, কোনো না কোনো কল্যাণের জন্য বানিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সবাইকে চালান, সূর্য তিনি চালান, চন্দ্র তিনি চালান, আকাশ তিনি চালান, সমুদ্রের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে নাকি? আসতে বলেন কেন? না, খাদ্যের সংকটের কারণে সমুদ্রের প্রাণীগুলো মাঝে মাঝে সমুদ্র থেকে উঠে আসে, সরে দ্বীপে আসে মনে হয়। জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। নীলতিমি প্রত্যেক দিন তার বাচ্চা তিমিকে দুধ দেয় হলো 50 থেকে 60 মণ। 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। এত বড় খাবারের প্রয়োজন সেই সমুদ্রের প্রাণীগুলোর। স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? বলেন, স্থলভাগে না জলভাগে? পানির মধ্যে প্রাণী বেশি। স্থলভাগে আর কতই প্রাণী আছে, জলভাগেই তো প্রাণীগুলো সবচাইতে বেশি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। অসংখ্য প্রাণী। যদি কেউ বলে 18,000 মাখলুকাত, এটা ভুল কথা। 18,000 মাখলুকাত মানুষ মুখে বলে, কিন্তু অসংখ্য মাখলুকাত এই দুনিয়াতে কে বানিয়ে রেখেছেন বলেন? আসতে বলবেন না, কে বানিয়ে রেখেছেন? সমস্ত প্রাণীর খাবারের মধ্যে কোনো ক্রাইসিস নাই, কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, কোনো গোলযোগ নাই, কোনো খুন খারাপি নাই, কোনো মারামারি নাই, ফাটাফাটি নাই। সমুদ্রের মধ্যে কতগুলো প্রাণী তারা বসবাস করছে, কোনোদিন কোনো হরতাল হলো না, মিছিল মিটিং হলো না, রক্তপাত হলো না, কোনো প্রাণী না খেয়ে মরল না। কিন্তু মানুষের মধ্যে তো এগুলো কিছুই নাই। সব আছে। একজন বলতেছে সবই আছে, তাই না? তাহলে মানুষের ভিতরে এই যে সংকটটা সৃষ্টি হয়েছে, এটা কি আল্লাহ দিয়েছেন না মানুষ সৃষ্টি করেছে? তাহলে খাদ্যের সংকট, এই যে খাদ্যের সংকটের কথা আমাদের কানে আসতেছে, বলা হচ্ছে 2023 সাল দুর্ভিক্ষের বছর। এই কথাগুলো যে আমাদের কানে আসতেছে, এই সমস্ত কথাগুলো কানে আসার পেছনে আমাদের ব্যর্থতা না আল্লাহর ব্যর্থতা? আসতে বলে, ব্যর্থতা কার? আমাদের ব্যর্থতা। আল্লাহ তার সকল চাহিদা বান্দার জন্য পূরণ করে দিয়েছেন। খাদ্যের সংকট তো নয়, আমাদের হলো বন্টনের সংকট। খাদ্যের সংকট বলতে কোনো সংকট আল্লাহ তাআলা রাখেন নাই, যা দরকার তাই দিয়েছেন। আগের যুগে এই জমিতে ধান হতো বিঘা প্রতি কত? 5 মণ 6 মণ ধান হতো। আজকে বিঘা প্রতি হয় কত মণ ধান? 20 মণ, 25 মণ, 30 মণ, 40 মণ পর্যন্ত হাইব্রিড মার্কা আছে না নাই বলেন? আছে। এরকম করে আগে মুরগি, বাড়িতে মুরগির ঘর থেকে কিছু সীমিত মুরগি ছিল। এখন মুরগি কত দেখবেন, ছোট ছোট বাচ্চারা দেশি মুরগি খায় না পোলট্রি খায়? পোলট্রি খায়। আল্লাহ তাআলা মানুষ বাড়িয়ে দিয়েছেন,
রিজিকও বাড়ায়া দিয়েছেন। রিজিকের কোনো ঘাটতি আল্লাহ তাআলা বান্দার জন্য রাখেন নাই। কষ্ট হয়ে গেল, খাদ্যের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। দুর্ভিক্ষের কথা আমরা কেন শুনবো না? কারণ আল্লাহ তাআলা যাকাতকে করেছেন বান্দার জন্য ফরজ, কিন্তু জাতির উপর আজকে চাপিয়ে দেওয়া হয়েছে সুদের বোঝা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সুদ আছে যেখানে সংকট আছে, সুদ আছে যেখানে আকাম কুকাম সেখানে, সুদ আছে যেখানে দুই নাম্বারই সেখানে। সুদ যেখানে থাকবে সেখানে মানবতা থাকবে না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, অথচ সেই সুদের কারবার যারা করে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নামাজের সঙ্গে যাকাতের সম্পর্ক জড়িয়ে দিয়েছেন। নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে, কিন্তু আমরা নামাজের জায়গায় রোজাকে জড়িয়ে দিয়েছি। নামাজ আছে যেখানে রোজা আছে সেখানে যাকাতটা ফেলে দিয়েছি। যাকাত তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। আপনি বান্দার হক নষ্ট করবেন, তওবা করবেন, তওবা কবুল হবে না। তওবা কবুলের জন্য কিছু শর্ত আছে। আজকে সূরার নাম কি বলেন? আজকে সূরার নাম কি বলেন? তওবা। তওবা কবুলের কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা নামাজের জন্য যেমন হুকুম করেছেন, তেমনি তওবার জন্য বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি যে আয়াতগুলো বলতেছি রাগ করতেছেন না তো? আমার আলোচনা একটু আয়াতটা বেশি থাকে। আমি এটা এজন্য বলি, কারণ যদি আয়াত কম থাকে অসন্তুষ্ট কেউ না হলেও অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ তত বেশি খুশি হবেন যত বেশি আয়াত বলা হবে। কারণ আয়াতটা কার? এই কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা তোমরা তওবার মতো তওবা করো, নাসুহার মতো তওবা করো, তাওবাতান নাসুহা করো। যেমন করে তওবা করা দরকার তেমন করে করো। নাসুহা, নাসাহাত থেকে যদি নিয়ে আসা হয়, নাসাহাত মানে হলো ছিঁড়ে যাওয়া কাপড়। ছিঁড়ে যাওয়া কাপড়কে সুতা দিয়ে সেলাই করলে যেমন জোড়া হয়ে যায়, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যখন তওবা করে বলে, আল্লাহ আমি আর এই গুনাহটা করব না, তুমি আমারে মাফ করে দাও, জোড়া লেগে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। বান্দা যখন তওবা করে আল্লাহ খুব খুশি হয়ে যান। বান্দা যখন গুনাহ করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, তোমরা মানা করেছিলে এদেরকে দুনিয়াতে না পাঠাতে। এই ফিতনার দুনিয়ায় কত কিছুর মায়াজাল, সম্পদের মায়াজাল, নারীর মায়াজাল, কত আকর্ষণ, কত কি আমি দুনিয়াতে বানিয়ে দিয়েছি। বান্দা এই সমস্ত মায়াজালে পড়ে দুনিয়ার মোহে পড়ার পরেও সে বান্দা তওবা করে চোখের পানি ফেলে আমার কাছে কাঁদতেছে মাফ চাওয়ার জন্য। ফেরেশতারা সাক্ষী থাকে, এই সমস্ত বান্দার গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বলেন। দামি কথা বলেছেন। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা আছে? গুনাহ করার যোগ্যতা আছে? ফেরেশতার কোনো কাম বাসনা নাই, ফেরেশতার কোনো নারীর প্রতি টান নাই, কোনো আসক্তি নাই, সম্পদের প্রতি তার কোনো খেয়াল নাই, আসক্তি নাই। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে সম্পদ দিয়েছেন, নারী দিয়েছেন, সব কিছু দেওয়ার পরেও যে বান্দা এই সমস্ত বিষয়গুলোকে বৈধ পন্থা অবলম্বন করে যারা গ্রহণ করবে, আল্লাহ বলছেন বান্দা এই সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করে চলে বিধায় আল্লাহ তাআলা বান্দার মর্যাদা ফেরেশতার চাইতে বাড়ায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, আমি আদমকে পাঠাবো, উসজুদু লি আদম, তোমরা আদমকে মেনে নাও। ফাসাজাদু, সবাই আদমকে মেনে নিল, কিন্তু একজন মানল না। তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? ইবলিস। এই আসমান এবং জমিনে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয় সেটা হলো অহংকার। সেটা কি বলেন?
অহংকারটা করলো কে? ইবলিস। অহংকার কার থেকে আসছে? ইবলিস থেকে। কার থেকে? এই কথা ঠিক করে বলতে হবে কিন্তু। অহংকার ইবলিস থেকে এসেছে। আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহ শুরু হলো সেটা হলো অহংকার দিয়ে। যখন দেখবেন কারোর মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন ও ধ্বংস হবে। ঠিক কিনা? ক্ষমতার অহংকার আছে না নাই? খালি কয় খাইয়া ফালাবো, কিন্তু আছে না? আছে না নাই? খালি বলে খাইয়া ফালাবো। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার আছে না? আছে না নাই? আল্লাহ একটু চেহারা সুন্দর করে দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে নায়ক, ও লায়ক হয়েছে, লায়ক। আছে না নাই? সুন্দর চেহারা আপনি মা আপনাকে দেওয়া হয়েছে। আপনার সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য নয়, আপনার সৌন্দর্য দেখাতে হবে আপনার স্বামীর সামনে। ঠিক কিনা? আমার দেশে কোন কালচার এলো? আগে হয় বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এটা কি মুসলমানদের রীতি না মেসি রোনালদোর নীতি? মেসির ছেলের বয়স হলো 15 বছর, 15 বছর পরে হলো মেসির আবার বিয়া। আগে বাচ্চার বাপ হয়, এরপরে বিয়া হয়। যেরকম নাউজুবিল্লাহ। আর তার ভক্ত কি আমার দেশে আছে না? নাই কি? তুমি কি মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে চার পাওয়ালা চতুষ্পদ জন্তু বলে আখ্যা দিয়েছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু অথবা এর চেয়েও জঘন্য। আমি এমনি কই নাই, কথার যুক্তি আছে কিন্তু। একটা কুকুরও জান্নাতে যাবে। কে যাবে না? আসহাবে কাফের একটা কুত্তা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, মন চায় একই জায়গায় 3-4 রাত ধরে কথা বলি, কিন্তু সময় সুযোগ তো হয় না, পারা যায় না। তবে একটা পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগান। তওবা কবুলের কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, তওবা যদি আপনি কবুল করায় নিতে চান আল্লাহর দরবারে, তাহলে 1 নাম্বার হবে তওবা করতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2, গুনাহ ত্যাগের জন্য তওবা করতে হবে, গুনাহ আর করব না। নাম্বার 3 হলো পূর্বের সমস্ত অপরাধ যা করেছি তার জন্য লজ্জিত হতে হবে, লজ্জা প্রকাশ করতে হবে। আল্লাহ, আমি খুব লজ্জা পাচ্ছি, তুমি আমারে মাফ করে দিও। নাম্বার 4, আগামীতে কোনো অপরাধে জড়িত হব না, কোনো অপরাধ আমি আর আগামীতে করব না। নাম্বার 5 হলো বান্দার যে অধিকার, বান্দার যে হক তুমি নষ্ট করেছো, সেই হকগুলো বান্দার হাতে আগে ফেরত দিতে হবে, তাছাড়া তওবা কবুল হবে না। আপনি এতিমের মাল মেরে খেয়েছেন, আপনি জনগণের টাকা মেরে খেয়েছেন, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ঘুষের কারবার করেছেন, সব ফেরত দেবেন, এরপরে তওবা কবুল করবেন, নচেত কবুল। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা বলি বলি কথা। ফজর হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনারা থাকবেন, আমি চলে যাব। আমার বন্ধুগণ, তাহলে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা বললাম? হয়তো আপনাদের এখন মনে নাই, রাত হয়েছে অনেক, রেকর্ড তো হয়ে যায়, মাথায় রাখার চেষ্টা করবেন। নাম্বার 5 হলো বান্দার যে হক, সেই হকগুলো আগে ফেরত দিতে হবে, এরপরে আপনার তওবা কবুল হবে।
আপনি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছেন, আপনি পশ্চিম দিকে ঘন ঘন যান হজ করার জন্য, হজ কবুল হবে না। আপনি আপনার বোনের সম্পত্তি বুঝে দেন না। বাপ মারা গেছে 10 বছর যাবত, এই 10 বছর ধরে আপনার বোনের জমিগুলো আপনি আবাদ করে খাচ্ছেন। বোন যখন আসে, ভাইরে সম্পত্তিগুলো বুঝে দে, চোখ এরকম বড় করে। এরকম ভাই তো দিনাজপুরে নাই তো, আছে? কেউ এখন উঠবেন না, উঠলি ভাববো যে এটা বোনের সম্পত্তি জোর করে লাগছে। থাকেন, এই রোগগুলো ম্যাক্সিমাম পরিবারে আছে না নাই? বোনের সম্পত্তি আপনি ধরে রাখবেন কেন? যেদিন বাপ মরে যাবে তার পরের দিনই, যেদিন বাপ মরে যাবে তার পরপরই বোন ওই বাবার সম্পত্তির মালিক হয়ে গেছে। আপনি ধরে রাখবেন কেন? কেন ধরে রাখবেন আপনি? বোন আসলে বোনকে পিঠা খাওয়ায়, পাম্পট্টি দেয়, আসে না? এই আসে না, খন আসে না? আসে না? নাই চুপ করে শোনো, দেখছেন? আমার এই ওয়াজ আমার বোনেরা খুব খুশি হচ্ছে, ভালো করে এখন ভাইগুলো কথা শোনে না। বোন আসে ভাইয়ের বাড়িতে, বাবা মারা গেছি, বোনেরা লজ্জায় কিছু বলতে পারে না। যদি বাপ মরে গেছে, ভাই যদি মনটা খারাপ করে, কিন্তু ভাই মন খারাপ করবে কেন? ও ভাই, বোনের যে সম্পত্তি, বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইচ্ছায় ডাকবেন, বোনরা তোমরা আসো, তোমরা দেরি করো না, তোমাদের হক এটা। তোমরা আমাদেরকে দিতে চাইলেও নেব না, ঠিক কিনা? দিতে চাইলেও নেব না। তবে হ্যাঁ, কোনো ভাই যদি বেশি অসহায় হয়ে পড়ে, বোন যদি দেখে আমার তোর অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, হয়তো ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, ভাইটা অসহায় হয়ে পড়েছে, কিন্তু ভাইয়ের দায়িত্ব হলো আগে সম্পদটা বুঝাইয়া দেওয়া। যদি কোনো বোন আনন্দ চিত্তে খুশি হয়ে যদি সেই ভাইকে যদি দান করে যায়, এটা সে গ্রহণ করতে পারবে। কিন্তু কোনো ক্রমেই কৌশল করে কোনো ভাই বোনের সম্পত্তি দখল করতে পারবে না। এইরকম করে বহু গুনাহ হয়ে যায় আমাদের। এই সমস্ত গুনার কাজগুলো করা যাবে না, তাহলে তওবা কবুল হবে না। ইমাম কুরতুবী একজন বড় ইমাম ছিলেন, তিনি বলেছেন তওবার জন্য 3টা কাজ করো। মুখে ক্ষমা চাও, মুখে কি চাও? ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো। নাম্বার 2 হলো অন্তর অনুশোচনা নিয়ে আসো। গভীর যখন রাত হয়ে যাবে, সমস্ত মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খাবে, তুমি হাউমাউ করে পাগলার মতো কাঁদবে কার কাছে? যখন তুমি কাঁদবে পাগলের মতো কাঁদবে আল্লাহর কাছে, পাগল হয়ে যাবে। তুমি কি হয়ে যাবা? আল্লাহর কাছে কাঁদলে পরে বেহায়ার মতো কাঁদতে হবে। কিসের মতো? ওই যে কিছু মহিলা আছে না, কান্দে এরকম করে, আছে না? নাই? বেহায়ার মতো আল্লাহর সামনে কাঁদো। মানুষের সামনে কেঁদে লাভ কি? মানুষ তোমার সকল চাহিদা পূরণ করে দেবে না। কিন্তু বান্দা যদি বেহায়ার মতো যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে দাও, আমারে মাফ করে দাও, শেষ পর্যন্ত আল্লাহ বলেন, বান্দা এত চাইলি, যা তোকে আমি মাফ করে দিলাম। নাম্বার 3 হলো আগামী জীবন কি গুনাহ মুক্ত রাখার প্রতিজ্ঞা করলে পরে তার তওবা কবুল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা নিজে ক্লিয়ার করে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এবং তওবাকারীকে ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারী 2 প্রকার হতে পারে। একটা হলো পেশাব লেগেছে, এখান থেকে নাপাকি দূর করা, সহবাস হয়েছে, ফরজ গোসল সম্পন্ন করে নেওয়া, এটা একটা পবিত্রতা অর্জন। আরেকটা হলো ইমানের পবিত্রতা, আছে না নাই? ইমানও নাম নষ্ট হয়ে যায়, ইমানের সেই নষ্ট থেকে ইমানটাকে পবিত্র করে আনতে হবে। ইমান নষ্ট হওয়ার মোট 10টি কারণ আছে। কয়টা কারণ বলেন? 10টা কারণ। আজকে একটা একটা করে সব বলবো। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানে বসেছি মুমিনরা। মুমিন তাকি বলে যার ইমান আছে,
আর ইমান যার আছে তার এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? ওযু ভঙ্গের কারণ জানি আমরা, ওযুর ফরজ জানি আমরা, ফরজের গোসল আমরা জানি, ফরজ গোসলের কয়টা, ফরজ গোসল কয়টি আমরা জানি, আমরা ওযুর ফরজ কয়টি আমরা জানি, গোসলের ফরজ কয়টি আমরা জানি। কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো আমাদের অনেকের জানা নাই। কিন্তু ইমানটা কখন নষ্ট হয়ে গেছে সে বান্দা নিজেই জানে না। আমার ভাইয়েরা, মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, বান্দার শরীরে যেমন ক্যান্সার হলে পরে তার কোনো অ্যান্সার থাকে না, তেমনি বান্দার ইমানের কিছু ক্যান্সার আছে। সেই ক্যান্সার দিয়ে ইমানটাকে আক্রান্ত করা যাবে না। ইমান ভঙ্গের কারণ কয়টা মোট বলেন? 10টা। আমরা একটা একটা করে শুনবো। এখন 1 নাম্বার বলছি। ইমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরিক করা। কি করা বলেন? আসতে বলবেন না, কি করা? শিরিক করা। শিরিক করলে পরে ইমান থাকে না যায়? ইমান থাকে না ভেঙ্গে যায়? ভেঙ্গে যায়। এবং শিরিক যদি কোনো বান্দা করে ফেলে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত, তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যায়। শিরিক কাকে বলে? শিরকের বহু ব্যাখ্যা আছে, শিরকের বিশাল আলোচনা আছে। শুধুমাত্র শিরকের বিষয়ে যদি কথা বলতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। তবে হ্যাঁ, শিরকের শিরকের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এটাই, যে বান্দা আল্লাহর জায়গায় অন্য কাউকে উঠায় নেয়, যে বান্দা আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায় নেয়। এখানে অন্য কাউকে বসানো মানে এটাই নয় যে শুধু শুধু সে মূর্তি পূজা করবে, অন্য কোনো পূজার সঙ্গে সে জড়িত থাকবে, এটা শুধু নয়। যেমন আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, চোর চুরি করলে হাত কাটো, কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? জেনাকার জেনা করলে তাকে পাথর মারো, কার বিধান? জেনাকার জেনা করলে পরে যদি বিবাহিত হয় তাকে কতল করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। ইসলামে 3টা হুকুম খুব ডেঞ্জারাস। ইসলামে 3টা অপরাধের শাস্তি মারাত্মক, হত্যার অর্ডার দেওয়া হয়েছে। ইসলামে 3টা শুধু অপরাধ করলে তাকে হত্যার অর্ডার দিয়েছে। কয়টা বলেন? নাম্বার হলো আস-সাইয়্যিবুজ জানি, জেনার অপরাধ যদি কেউ করে ফেলে। কারণ সমাজে যখন জেনা বেড়ে যাবে সেই সময় সমাজে রোগের পরিমাণ কমবে না বাড়বে? আজ থেকে 20 বছর আগে আমার দেশে রোগী কম ছিল না বেশি ছিল? হসপিটালও কম ছিল। আজকে রোগীর পরিমাণ কম না বেশি? রোগের পরিমাণও কম না বেশি? এটার মূল কারণ হলো পাপ কমে যাওয়া না পাপ বেড়ে যাওয়া? পাপ কমে যাওয়া না পাপ বেড়ে যাওয়া? পাপ বেড়ে যাওয়া। ওয়ার্ল্ড বিশ্বকাপ খেলা হচ্ছে, কাতারে বসেছে আসর। মুসলিম দেশ হওয়ার কারণে অনেক বিধি নিষেধ, একটা দেশের তো বিধি নিষেধ থাকে। কাতার একটা মুসলিম দেশ হওয়ার কারণে সেই দেশে প্রকাশ্যে মদ নিষিদ্ধ। কাতারের কোনো মহিলা ড্রেস কোড আছে, কোনো মহিলা অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হতে পারবে না। গোটা দুনিয়া থেকে খ্রিস্টান ইহুদিরা সব এসেছে, অন্য ধর্মের মানুষগুলো এসেছে। এই সমস্ত লোকগুলো সেই সমস্ত আইনগুলো মানতে বাধ্য হচ্ছে। কিছু কিছু খ্রিস্টান শুধুমাত্র আজান শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। তারা বলে বিনা মিউজিক এত সুন্দর আওয়াজটা কিসের আওয়াজ রে, চলতে শুনি। মুসলমানদের নামাজের দৃশ্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নামাজে কল্যাণ আছে না নাই? কি বলে মুয়াজ্জিন? কি বলে? হাইয়া আলাল ফালাহ। কি বলে? ফালাহ মানে কি? কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা এত চালাক, মসজিদে যাই না। সময় নষ্ট করার কি দরকার? গরু যায়, কে যায়? গরুওয়ালার গরু ঢুকছে। গরুওয়ালার গরু ঢোকার কারণে মুসল্লিরা গরুওয়ালাকে বলে, এই গরুওয়ালা, তুমি কি গরু ভালো করে দড়িতে বাঁধো না? তোমার গরু মসজিদের মধ্যে ঢুকলো কেন? গরুওয়ালা বলে গরু তো বোঝে না, ও বোকায় জন্য ঢুকছে, আমি তো চালাক, আমি তো যাই না। হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? কি কল্যাণ আছে আমার বন্ধুগণ? যদি কোনো বান্দা ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, 24 ঘন্টার মধ্যে সবচাইতে ফ্রেশ বাতাস কোন সময় বহে? কোন সময় বহে বলেন? ফজরে ঠিক সূর্য উঠবে ভাব, এই সময়ের বাতাস, এই সময়ের শিশির, এই সময়ের হাওয়া যখন কোনো বান্দার গায়ে লেগে যায়,
অ্যান্টিবায়োটিকের চেয়েও বড় উপকার হয়ে যায়। হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম কেন? ওই যে তোমার দেহে এই বাতাসটা লেগে গেল, তোমার ঘুমের যে কল্যাণ তার চেয়ে বেশি কল্যাণ এই বাতাসে আছে। ওযু বানালো বান্দা, ওযু বানায় মসজিদে চলে এলো, ঘুম থেকে উঠেই সে হেঁটে মসজিদে চলে এলো। চোখে সকালবেলার শিশিরগুলো চোখে লাগলো, চোখের জ্যোতি ভালো থেকে গেল, চোখটা নষ্ট হবে না বান্দার। সবুজ ঘাসের দিকে তাকালো, সবুজ ডালপালার দিকে তাকালো, দিনটা শুরু করলো, সুন্দর করে মসজিদে আসলো, নামাজে দাঁড়ালো। যদি কোনো বান্দা ফজর নামাজ মসজিদের দিকে এসে যখন জিনের প্রথম কাজটা যখন রুকুতে যায়, সেজদায় যখন চলে যায়, একজন বড় বিশ্বের বড় একজন ডাক্তার আছে, ডাক্তারের দেবী সেটি আছে না, বড় একজন ডাক্তার ইন্ডিয়ার, গোটা পৃথিবী বিখ্যাত ডাক্তার দেবী সেটি, সে বলেছে গোটা পৃথিবীতে সবচাইতে বেশি ভালো হার্টওয়ালা লোক হলো মুসলমানেরা। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের হার্ট সবচেয়ে ভালো, ফ্রেশ, হার্ট স্ট্রোকের সংখ্যা কম, ব্রেন স্ট্রোকটা কম। কেন? তারা তাদের দিনটা শুরু করে হলো সেজদা দিয়া, আর সেজদা দিলে বান্দার মাথাও ঠিক থাকে, হার্টও ঠিক থাকে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু সেই বান্দা কল্যাণের দিকে আসে না, সারা রাত ফুটবল দেখে। কি দেখে? এখন কি শুরু হয়েছে? সামান্য একটা বল নিয়ে মারামারি করে 22 জন। কয়জন মারামারি? সামান্য একটা ফুটবল কি দোষ করলো 22 জন নিয়ে মারামারি 90 মিনিট? আমি কি ভুল বলতেছি নাকি বলেন? 22 জন মানুষ ছোট্ট একটা ফুটবল নিয়ে, পায়ের বল নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। এটার জন্য বান্দা ফজরে জায়গা পায় না, ঘুমের মধ্যে থাকে। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হবে 3টার দিকে, বান্দা 2:30টার দিকে তাহাজ্জুদের নিয়তে বসে আছে। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলছি? খেলা হলো ব্রাজিল আর্জেন্টিনা, অথচ মারামারি লাগে আমার দেশের ব্রাহ্মণবাড়িয়া, ঠিক কিনা? খেলা হলো সেই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে খেলা। মেসি, নেইমার, রোনালদো সবাই একই প্লেটে বসে খাবার খায়, ওদের মধ্যে বন্ধুত্ব ঠিকই আছে। কিন্তু এই দেশে মারামারি করে শহীদ হয়। আমি কি ভুল বলতেছি? এগুলো কেন হবে? এগুলো কেন হবে? মুসলমান তেমন হওয়ার কথা ছিল না। সমাজে যখন পাপ বেড়ে যাবে, তখন সমাজের রোগও বেড়ে যাবে। সেই ফুটবল বিশ্বকাপের খেলোয়াড়রা এসে যখন এখানে আকাম কুকাম করতে পারে না, সমকামিতা আমেরিকার পার্লামেন্টে তারা আইন আকারে পাশ করেছে, যেরকম নাউজুবিল্লাহ। পুরুষ পুরুষে বিয়া, মহিলা মহিলা বিয়া, যেরকম নাউজুবিল্লাহ। যা কুত্তার মধ্যেও নাই, ছাগলের মধ্যে পাবেন না, গরুর মধ্যে পাবেন না, কুকুরের মধ্যে পাবেন না, শুকুরের মধ্যেও পাবেন না। কোন প্রাণীর মধ্যে এই বিকৃত যৌনাচার নাই। এই বিকৃত যৌনাচার শুরু করেছে একটা জাতি, সেটা হলো কওমে লূত। এই লূত আলাইহিস সালামের কওমেরা যখন সমকামিতা যখন শুরু করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন না, ধ্বংস করেছেন। তাদেরকে ডাবায়া দিয়ে, ভূমিকম্প দিয়া, মাটিটা ডাবায়া দিয়ে তাদেরকে খতম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, নারী পুরুষের যদি কোনো জেনা হয়, এটা মারাত্মক গুনাহ, তবে এটা বিকৃত নয়। 3টা শাস্তি ইসলামের সম্পূর্ণ কড়াকড়ি। একটা হলো সাইয়্যিবুজ জানি, আরেকটা হলো কাতলুন নাফস। কোনো মানুষকে যদি কোনো মানুষ হত্যা করে, ইসলাম বলে দিচ্ছে তাকেও তোমরা হত্যা করে ফেলো। আরেকটা হলো যদি কেউ দিন থেকে মুরতাদ হয়ে যদি বের হয়ে যায়, তাকে তোমরা হত্যা করো। এই 3টা অপরাধের শাস্তি ইসলাম মৃত্যুদণ্ড দিয়েছে। এটা কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? খেলা হবে কাতারে। পশ্চিমা দেশ থেকে কিছু দেশ এসেছে, তারা সমকামিতা করবে। সমকামিতার জন্য কোনো পারমিশন নাই। বলেছে সমকামিতা যদি কেউ ধরা পড়ে যায়, কাতার রাষ্ট্র তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেবে। কোনো খেলোয়াড়রা সুবিধা পাচ্ছে না। ওই খেলোয়াড়রা করলো কি, খেলার আগে মুখ ঢাকে। কি ঢাকে?
জানেন না? আপনারা জানেন না? এরকম করে মুখ ঢেকে বলছে, তারা প্রতিবাদ করতেছে, আমাদেরকে কেন সমকামিতার অনুমতি দেওয়া হলো না? আমার ভাইয়েরা, এই সমস্ত আকাম কুকামগুলো বন্ধ করার জন্য আমাদের দেশেও প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমি ইমানদার। ইমানদার শুধু ইমানদার বললেই হবে না, ইমানদারের মধ্যে ইমানি কাজ থাকতে হবে। ইমানি কাজ থাকতে হবে, ইমান ভঙ্গের কোনো কাজ করা যাবে না। ইমান ভঙ্গের 1 নম্বর কারণ কি করা বলেন? আসতে বলেন না, কি করা? একজন কালো মানুষের নাম বলতে চেয়েছিলাম আজকে, তার ইতিহাসটা বলতে চেয়েছে। সেই লোকটার নাম কি বলেন? আসতে বলেন, কি নাম বলেন? লোকমান। বাড়ি কোথায়? দিনাজপুর শহর। হ্যাঁ, লোকমান তো নবী ছিলেন না। লোকমান নামের লোক আছে না এখানে? কই লোকমান কই? হ্যাঁ, আছে তো। লোকমান নামে বহু লোক আছে না? আছে। হয়তো অনেকে লজ্জায় হাত তুলতেছে। লোকমান নামে বহু লোক আছে। আব্দুর রহমান, আব্দুর রহিম, মালেক, আছে না? এগুলো আছে না? মুসা, ইব্রাহিম, ফেরাউন আছে। ফেরাউন হাত তুলে। ফেরাউন আছে। ফেরাউন নাম নাই, কিন্তু ফেরাউনের চরিত্র আছে। যারা সুদ খায় তারাই ফেরাউন। যারা সুদ খায় তারা আবু জেহেল। আবু জেহেল কিসের কাজ করত? সুদের কাজ করত। ক্যামেরা তো আসছে, কথা বলা খুব মুশকিল। এই যে কইছে আমি, যারা সুদ খায় তারা ফেরাউন, এটা আমি কথার কথা বলেছি। সুদ হারাম, কিন্তু সুদ খেলে সে কাফের হয়ে যাবে তা নয়, কিন্তু মারাত্মক গুনাহ। ঠিক কিনা বলেন? মারাত্মক গুনাহ। আমি একটু সংশোধন করে নিলাম আবার, কারণ কোন প্যাঁচ কোন দিক দিয়ে কে লাগে আল্লাহ জানে। খুব মুশকিল না? মুশকিল না? আমি একটু সংশোধনে দিয়ে দিলাম। এই থামেন। ওই যে কথাটা যে অপূর্ণাঙ্গ ছিল, আমার মাসলাটা তো ক্লিয়ার করতে হবে। সেদিন এক জায়গায় বললাম যে রওদা মানে হলো কবর। রওদা মানে কবর, মানে রসুলের কবরকে আমরা কবর বলবো না রওদা বলবো, এটা নিয়ে লাগছে মারামারি আলেমদের, বুঝলেন? তা আমি বললাম রওদা মানে কবর। এমন জাতীয় রওজার শব্দ কোরআন শরীফে নাই। এটাকে প্যাঁচ লাগায় বলে দিল, হুজুর কি জ্ঞান রাখেন কোরআনের? উনি বললেন রওজা শব্দ নাকি কোরআনই নাই। কে বলছে কোরআন? কোরআনে আছে, কিন্তু রওজা মানে বোঝানো হয়েছে জান্নাতের কথা। ঠিক কিনা? এই যে প্যাঁচ লাগায় দেয়, মাঝে মাঝে প্যাঁচ লাগায়, এই জন্য একটু ক্লিয়ার করলাম। সম্মানিত ভাইয়েরা শোনেন, কুড়ালে বাঁশ কাটে না, বাঁশই বাঁশ কাটে। আমার কথা কি বুঝতেছেন? আজকে আলেমদেরকে ধ্বংস করার জন্য কিছু দুষ্ট শ্রেণীর আলেমরাই দায়ী। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হক কথা বলে কারো থাকে গলায় ফাঁসির রশি, আবার একই কালিমার দাওয়াত দিয়া পোলাও কর্মা রুটি রোজে। ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বাদশা মনসুরের জেলখানায় 8 বছর থেকে শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। সেই যুগে কি আরো আলেম ছিল না? আস্তে আরো আলেম ছিল কি ছিল না? তাদের কি কিছু হয়েছে? আবু হানিফার হয়েছে। মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনের তিনি লেখক। যখন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে, একজন হুজুর আসলো। হুজুর কে? হুজুর। হুজুর এসে বলে, সৈয়দ কুতুব শহীদ, আমি আপনার সামনে এসেছি রাষ্ট্রের অর্ডারে। কারো অর্ডারে? রাষ্ট্রের অর্ডারে আপনাকে কিছুক্ষণের মধ্যেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে। আপনাকে কালিমার তালকিন পড়ায় দেওয়ার জন্য এসেছি। এবারে সৈয়দ কুতুব শহীদ বলে, হুজুর কালিমার তালকিন আপনি আমাকে পড়াতে এসেছেন, অথচ সেই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমার ফাঁসিতে যেতে হতেছে। আপনি আমাকে কি কালিমার তালকিন দেওয়াবেন? আমার বন্ধুগণ, সেই জন্য কালিমা সবার এক রকম হয় না। কারো কালিমায় রক্ত ঝরাতে হয়, কারো কালিমা বলতে গিয়ে তার জীবনটা পর্যন্ত চলে যায়।
এই জন্য ঈমান এনেছি আমরা। ঈমান আনা মানে হলো বাতিলদের সামনে কখনো মাথা নত না করা, বাতিল শক্তির সাথে কোনো আপোষ করা যাবে না। ঈমানটাকে মজবুত করে আনতে হবে। এক নাম্বার ঈমান ভঙ্গের কারণ কি করা বলেন? শিরিক করা। একজন ব্যক্তি কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে লোকমান নামে। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন এই লোকমানকে, আল্লাহ তাআলা তার নামে একটা সূরার নামকরণ করেছেন। 31 নম্বর সূরা লোকমান। আল্লাহ তাআলা লোকমানের কিছু কথা তুলে ধরেছেন। সে জায়গায় আল্লাহ তাআলা ওয়াজ কিছু তুলে ধরেছেন। আল্লাহর ওয়াজ না, এটা লোকমানের ওয়াজ। ওহুয়া ইয়াইদুহু, মানে তিনি তার সন্তানদেরকে ওয়াজ করছেন। আমরা ওয়াজ করতে এসেছি মানুষের সামনে, আর লোকমান ওয়াজ করেছেন মানুষের সামনে না বাড়ির ভিতরে, সন্তানদের সামনে। লোকমান তার সন্তানদেরকে যে ওয়াজগুলো করেছেন, 13টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত বলেন? 13টা নসিহত দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নসিহত কিন্তু অন্য কিছু নয়। ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। শিরিকের চাইতে বড় জুলুম এই দুনিয়াতে আর নাই। শিরিক করা যাবে না। তাহলে সন্তানকে লোকমান যে নসিহত করেছেন, 1 নম্বর নসিহত নামাজ, রোজা, হজ, যাকাত, দান না শিরিক? কিসের বলেন? তাহলে শিরকের কথা বলার দরকার আছে না নাই? শিরিক কাকে বলে? শিরিক কত প্রকার? শিরকের গুনাহ কি কি হতে পারে? যেমন আমি আল্লাহর বিধানকে মানলাম না, দুনিয়ার বিধানকে মানলাম, এটা কি করা হলো? শিরিক করা হয়ে গেল। আমি কি করে খাবো, আমি কি করে বাঁচবো, আমার তো দেখার কেউ নাই, এটা কথার শিরিক হয়ে গেল। কিসের শিরিক হলো? কথার শিরিক হয়ে গেল। এরকম করে বিভিন্ন শিরিক আজকে সমাজে পরিচিতি লাভ করেছে। যেমন কথার মধ্য দিয়ে বান্দা বলে ফেলে সকালে বাকি দেওয়া যাবে না। কি হলো বলেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়া হওয়া যাবে না, আর কি আছে কম? এগুলো আছে নাকি? আছে। হ্যাঁ হ্যাঁ, কি কি কোন? ভাদ্র মাসে বউ দেখা লাগবে নাকি? ও ভাদ্র মাসে বেশি করে বউ দেখবে না। কোন সময় বৃষ্টি হলে নাকি কি হয়? কি বিয়ে, কি বিয়ের দিন বৃষ্টি হলে কি যেন হয়, কি যেন বলে? হ্যাঁ, অমঙ্গল। আচ্ছা, আমার তো বিয়ের দিন দারুণ বৃষ্টি ছিল। কি কথা কি বুঝতেছেন? এই সমস্ত বিষয়গুলো যদি কেউ বিশ্বাস করে, তার জন্য এটা শিরিক হয়ে যাবে। বরঞ্চ আপনার দিনের কাজ যদি শুরু করেন কাউকে বাকি দিয়ে, তার জন্য কল্যাণ হবে। ঠিক কিনা বলেন? সে টাকা দিতে পারছে না, খরচ চাচ্ছে, ভাই বাকি দাও। কিন্তু আজকের সমাজে বাকি দেওয়া মানে নিরাপদ না বিপদ? আসতে নিরাপদ না বিপদ? দোকানদার বাকি দেওয়ার সময় চিন্তা করে এটা কি কিয়ামত পর্যন্ত পাবো নাকি? ঠিক কিনা বলেন? কি যে বিপদ! হালখাতা করে, হালখাতার যখন দাওয়াত দেয়, খাওয়া দাওয়া ঠিকই করে যায়, ওটা আরেক বাকি। কথা বলছেন? মানুষ এত নিচে চলে গেছে, টাকা দেয় না। যে পাওনাদার, যে টাকা পাবে, সেই লোকটা বারবার সেই লোকের কাছে গিয়ে ঘরে, ভাই টাকা দেন, টাকা দেন। 2 দিন চায়, 3 দিন চায়, 4 দিন 5 দিনের মাথায় যখন গিয়ে বলে, ভাই সত্যি কি আপনি আমাকে টাকা দিবেন না? রাগের ঠেকায় বলে, রাগের ঠেলাই বলে, যে লোকটা ঋণী সে বলে, তুমি কি টের পাও না আমি দেবো কি দেবো না? কে আসে না ভাই বলেন? শেষ পর্যন্ত যে বাকি দিয়েছে সে রাগের ঠেলায় বলে, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, এর কাছ থেকে জীবনে আর টাকা চাবো না, কিয়ামতের দিন তোমার কাছ থেকে তুলে নেবো আল্লাহ। সঙ্গে সঙ্গে সেই লোকটা বলে, লম্বা ডেট পাইছি। কি কথা কি বোঝা গেল? এই হলাম, এলে কি ইমানদারের চরিত্র? ইমানদারের চরিত্র এটা। যদি কোনো বান্দা, এই কই যান, কোনো যাওয়া নাই তো বসে। যদি কোনো বান্দা ঋণ করে মারা যায়, কি করে মারা যায়? ঋণ করে মারা যায়, তার জন্য মরার পরে শান্তি না বিপদ? আসতে বলে
বলেন নিরাপদ না বিপদ? এত বড় বিপদ। মৃত্যুর রাজপথ হলো শহীদ। মৃত্যুর রাজপথ কি? শাহাদাত। যদি কেউ শহীদের মর্যাদা অর্জন করে, যদি কেউ শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা 5 শ্রেণীকে কবরে কোনো প্রশ্ন করবেন না, কবরে কোনো আযাব দিবেন না। 5 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো সেই সমস্ত বান্দা যারা শহীদের মর্যাদা লাভ করেছে। এই শহীদরা এই ঋণ থাকার কারণে আল্লাহর সামনে গিয়ে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি নিশ্চিত শহীদের মর্যাদা নিয়ে এসেছো, কিন্তু আজকে তোমার শাহাদত ক্যান্সেল হয়ে গেছে। কেন? ঋণের কারণে। কিসের কারণে? ঋণের টাকা ফেরত দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঋণের টাকা ফেরত দিতে হবে। এই জন্য ঋণ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য জাকাতের 8টা খাত। কয়টা খাত? জাকাতের 8টা খাতের মধ্যে একটা অন্যতম খাত হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাতটা দিতে পারবেন যেন সে ঋণ মুক্ত হতে পারে। কিন্তু আজকে ঋণী লোক গরিব বেশি হয় না ধনী বেশি হয়? বলেন ভালো করে কন, একটু চিন্তা ফিকির করে কন। বেশি টাকার ঋণ, বেশি টাকার ঋণ গরিব নেয় না ধনী নেয়? ওটা কিসের ঋণ? ওটা আমার কথা কি বুঝতেছে না? হ্যাঁ, 1000 কোটি টাকা লোন, 1000 কোটি টাকা লোন নিয়েছি, ওইদিকে তার 500 কোটি টাকার সম্পদ নাই। আছে না? আছে না নাই? ওর হলো ভিআইপি ফকির। ওর কি ফকির কম? 1000 কোটি টাকা লোন, 500 কোটি টাকার তার সম্পদ, অতিরিক্ত নিয়ে আসে জনগণের টাকা কত কোটি? 500 কোটি। তাহলে সে কি ধনী না ফকির? শুধু ফকির না, বড় ফকির? ফকির নেই। হ্যাঁ, আমার ভাইয়েরা, ঋণ করে মারা যাবেন। হয়তো আপনি ভাবতেছেন আমি ওকে ঠকালাম। না না, আপনি নিজেই ঠকে গেছেন। এই সমস্ত কাজগুলো করা যাবে না। ঋণ মুক্ত জীবন আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমানোর পূর্বে কিছু কাজ করে যেতে হয়। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান নিয়ে আমাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা তো থাকতেই হবে। এর মধ্যে আরেকটা বিষয় অন্যতম, সেটা হলো ঋণ কার কার কাছে আছে আমার। আমি আমার টাকাগুলো কার কাছে পড়ে আছে সেটার দিকেও খেয়াল করতে হবে। আবার আমার থেকে কে টাকা পাবে সেই দিকেও খেয়াল করতে হবে। কারণ আমি কিছুক্ষণ পর বিছানায় চলে যাচ্ছি, কি দোয়া পড়ে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। বলেন আমুতু। আমুতু মানে কি? মরে গেলাম, তোমার নামে মরলাম, তোমার নামে মরলাম। তুমি যদি জিন্দা করো, ওয়াহিয়া, আমি জীবিত হতে পারবো, তোমার রহমত আমি জীবিত হব। অতএব ঘুমাতে যাওয়া মানে মরতে যাওয়া। মরতে যাওয়ার আগে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য ঋণ করা যাবে না। এই জন্য আপনি কথায় তো কথা বেড়ে গেল। শিরকের কাজ, শিরকের কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছি। সকালে বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বুধবারে আর কি যেন কয়, সেদিন দেখি এক ট্রাকের পিছনে ঝুলায় রেখেছে একটা ছেঁড়া জুতা। সেরা জুতা ঝুলায় রাখে, ট্রাকের পিছনে আসে না? সেরা জুতা ঝুলায় না রেখে 1 জোড়া নতুন জুতা থুয়ে দে, তাও তো কাজ হবে। সেরা জুতা ঝুলায় রেখেছে। আমি কোন একজন ড্রাইভারকে বললাম, ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই সেরা জুতা ঝুলায় রাখেন কেন? আপনার কারণটা কি? হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য সূরা নাস কে দিয়েছেন? আস্তে সূরা নাসটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাচ্চাদের ডান সাইডে তো বাম সাইডে কি দেয়? হ্যাঁ, কেন দেয়? হ্যাঁ, এই দেখেন, এই দেখছেন কি ফতুয়া শুরু হয়ে গেছে। আমারও দিছে, আপনারও দিছে। যে দিছে তারে কবেন কেন দেন জানি না। আবার তার মাও যদি দিছে তারে বলবেন কেন দিছেন তাও জানি না। তাহলে রাভি হলো জানি না। রাভি কি? বদনজর থেকে তো ওই ফোঁটা আপনাকে বাঁচাবে না। এগুলো সব শিরকের কাজ। এই সমস্ত বিষয়গুলো বিশ্বাস করা যাবে না। তবে হ্যাঁ, আপনার সৌন্দর্য প্রকাশের জন্য যদি কেউ কোনো মেয়ে বাচ্চার যদি গায়ে যদি রং লাগায় দেয়,
তবে হ্যাঁ, টিপটা মুসলমানদের কালচার নয়। এই সেজদার জায়গায় টিপ মুসলমান লাগাতে পারে না। এই সেজদার জায়গায় কোনো নারী টিপ লাগাতে পারে না। আমার মা, টিপ আপনার জন্য বৈধ নয়, কারণ এই টিপের জায়গা দিয়ে তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ, তুমি সেজদা দিয়ে আল্লাহকে খুশি করো। এগুলো শিরকের কাজ। এই সমস্ত কাজ মুসলমান করবে না। শিরকের শিরকির মারাত্মক ফলাফল হলো তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তবে সবচাইতে বড় শিরিক হলো যে বান্দা আল্লাহর আইনকে অমান্য করে মানুষের আইনকে বিশ্বাস করবে। এই জাতীয় লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শিরকের ইমান ভঙ্গের 10টা কারণ। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে যে মাধ্যম স্থির করে। যেমন বাচ্চা হয় না, বাচ্চা দেবেন কে? কে দেবেন বাচ্চা? আল্লাহ বাচ্চা দিয়ে দিবেন। কিন্তু কিছু কিছু লোক আছে বাচ্চা হয় না, এই জন্য তারা একটা মাধ্যম খোঁজে। সেই মাধ্যমটা হলো কোনো মাজারে চলে যাবে অথবা কোনো ব্যক্তির কাছে চলে যাবে, ছাগল একটা নিয়ে চলে যাবে, ছাগল নিয়ে ছাগলটা জবাই করে মানুষকে খাওয়াবে, আর বাবার মাজারে গিয়ে সেজদা খান দিয়ে বলবে, বাবা তোমার কাছে আসছি, তুমি একটা ফায়সালা করো। এই যে মাধ্যম ঠিক করলো, এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? ইমান থাকলো না ভাঙলো? ইমান থাকলো না ভাঙলো? ভাঙলো। যে কবরে থাকে সে আর কি উপকার করবে আমার? সে তো আমার কোনো উপকার করতে পারবে না, বরং সে আমার চাইতে বেশি বিপদে আছে, কারণ সে মরে গেছে। আমি তো জীবিত আছি, আমার ইবাদত করার সুযোগ আছে না নাই? আছে। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা। এমন লোক আমার দেশে আছে, নিজের ছেলে পুরুষ একজন মুসলমান পুরুষ একজন হিন্দু মেয়েকে বিয়ে করে। আসতে বলে, সে হিন্দুই থেকে যায়, আবার সে মুসলমানই থেকে যায়। অথচ হিন্দু যারা হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের কোনো ইমান আছে নাকি বলেন? আসতে বলবেন না, ইমান আছে নাকি? ইমান নাই। তাহলে বিয়ের শর্ত হলো ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। তোমরা কোনো মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না সে ঈমান না এনেছে। আমার ভাইয়েরা, স্বামী ধর্ম একটা পালন করে, বউ ধর্ম আরেকটা পালন করে। এখন যে বাচ্চাটা হবে সে কার ধর্ম পালন করবে? দুটাই একসাথে নাকি? দুটো একসাথে হয়? দুটো একসাথে হয়? এরকম ফ্যামিলি আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বলে যে আমার ছেলে বিয়ে করেছে কলকাতায়, গাঙ্গুলি পরিবারে। কাম সারছে না? আছে। রক্ত গরম যে দরকার আছে, আছে না নাই? আজকে মুসলমান যদি সিংহের মতো গর্জন দিত, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত মুসলমান। আজকে জাতি কথা বলে না তো। কথা বলতে গেলে ভাবে চাকরি থাকবে তো, আমার 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 পথ থাকবে তো। তোমার ঈমান যাবে, তুমি টেনশন করো না। তোমার জীবন থাকে না, তুমি সেই চিন্তা তোমার নাই। সবার আগে ঈমানের চিন্তা করার দরকার আছে না নাই? আজকে মসজিদগুলো ভরে গেছে, মসজিদের নেতৃত্ব দেয় হলো সুদখোর। এই তো বাস্তব কথা বলছি। নামাজ নাই, মসজিদের সভাপতি হয়ে বসে আছে। কান ধরে ওদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। আছে না নাই? থামেন, এই তো ওয়াজ কেবল লাইনে আসতেছে। এই বসেন বসেন বসেন। শোনেন, এই ধমকে আবার কেউ মনে করবেন না হুজুর এত বেয়াদবি করে কথা বলে। এই ধমক কিন্তু এটা বেয়াদবেন না, এটা মোহাব্বতের ধমক। বাচ্চা দুধ খেতে চায় না, বাচ্চা ওষুধ খেতে চায় না, মা বলে বাবা খা খা বাবা। আসেন, এরকম আসে না নাই? ওষুধ না খেলে অসুখ সারবে না তো, ওষুধ খাই না, তিতা। ওই যে মুখ আর ঠোঁট চেপে আছে, দাঁত আর খোলে না। শেষে মা কি করে? কি করে? 2 হাত ধরে, 2 পা ধরে, 4টা এক জায়গাত করে, মুখের মধ্যে নখ ঢুকে দেয়, খা। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? এই জন্য একটু কইছি, কই
রাগ করা যাবে না, বসেন। মসজিদের দায়িত্ব পালন করবে সুদখোর, শরাবখোর, বেনামাজি? কোরআনে বক্তব্য আছে না নাই? কোরআনে কোনো বক্তব্যবাদ আছে? কোরআনে কোনো বক্তব্যবাদ নাই। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদের কমিটির দায়িত্ব পালন করবে তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু এমন সভাপতি গাঁজা খায়া শীত হয়ে পড়ে থাকে, এমন সভাপতি মদের বোতল খায়া সারা রাত পাগল হয়ে বসেছিল। শুক্রবারে 7 দিন তো যায় না, শুক্রবারে না গেলে পথ তো থাকে না, কোনো মতো যায় ঠেলে ঠুলে। খদ্দরের একটা পাঞ্জাবি পরে, মসমসা একটা লুঙ্গি পরে, মনে হচ্ছে মুসল্লি যাচ্ছে, আছে না নাই? প্রথম কাতারে বসে যায়, সারা বছর খবর নাই, সারা সপ্তাহ খবর নাই। প্রথম কাতারে বসে মশানটা দেখায়, আতর একখান লাগে, গোটা মসজিদ সুগন্ধে ভরপুর, মনে হয় ফেরেশতা জিব্রাইল চলে এসেছে, আছে না নাই? এগুলো সব দুষ্ট। আবার আগে ফোন দিয়ে বলে, হুজুর আমি আসতেছি, যাই নামাজ যেন ঠিক থাকে, আছে না নাই? তুই পরে আসবি, তোর যাই নামাজ থাকবে না, ঠিক কিনা? এরকম শাসক বাংলার জমিনে আসবে, আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন শাসক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফার আমলে বিশেষ একজন ব্যক্তির নাম। এই সাহাবীর কথা মনে হয়ে গেল আমার নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের কয়েক মাস পর, কয়েক বছর পর খলিফা ওমরের শাসনামল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজার সামনে এসে তাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সাইয়েদনা আলী তার সালামের জবাব দিয়ে বলছেন, হুজুর আপনি আমার ঘরে কেন? আলী তোমাকে দেখতে এসেছি। এই কথা বলে পার্শ্বে বসলেন। পার্শ্বে বসে ব্যাগের মধ্যে, পোটলার মধ্যে থেকে 2টা খেজুর নিলেন। 2টা খেজুরের ভিতরে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3 আঙ্গুলে তার মুখে উঠে দিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন, তিনি খেজুরটা খেয়ে নিলেন। যখন মুখের মধ্যে খেজুরটা নিয়েছেন, খাওয়া শুরু করেছেন, সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তাজা খেজুরের স্বাদ তার মুখে ফুটে উঠেছে। সাইয়েদনা আলী খুব খুশি হলেন, আহারে রাসূলকে দেখতে পেলাম। একটা বিষয় আপনাদেরকে জানান দিয়ে যাই, রাসূলকে স্বপ্নে আমরাও দেখব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিছু আমল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মেসির খেলা দেখতে দেখতে মেসিকেও স্বপ্নে দেখে অনেকে। নেইমারের খেলা দেখতে দেখতে রাত্রে স্বপ্নের মধ্যে মারে ঠ্যাং, এক বাড়ি জিপ জানলার গ্রিলের মধ্যে পা ঢুকে যায়। কথা বলছেন না? আছে তো। যা কিছু সে স্বপ্নে ভাবি, তাই কিছু সে দেখবে। রাসূলকে কেন দেখা যাবে না? রাসূলকে জীবনের চাইতে ভালোবাসলে কেন আমরা দেখব না? যে রাসূল আমার সব কিছু, অবশ্যই আমরা রাসূলকে দেখতে পাবো। তবে রাসূলকে দেখার 1 নম্বর আমল হলো, স্বপ্নের মধ্যে যদি কেউ দেখতে চায়, ঘুমানোর আগে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বা বান্দা, আল্লাহ রাসূল তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন, দিদার করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী ওযু বানালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় দিয়ে আল্লাহকে খুশি করে বলছেন, আল্লাহ আমার জীবন আজকে ধন্য হলো, রাসূলকে অনেকদিন পর দেখতে পেলাম। ফজরের যখন আজান শুরু হয়ে গেছে, সাইয়েদনা আলী নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন। নামাজ পড়াচ্ছেন। যিনি শাসক তিনি ইমাম, যিনি শাসক, ইসলাম কি বলে? শাসন করবে যে ইমামতি করবে সে 2 জন হবে না, 1 জন হবে। একজন ব্যক্তি শাসন করবে যে ইমামতি করবে সে, এখন কি তাই কি হয় নাকি? এখন কি তাই আছে নাকি? গ্রামের মাতব্বর একজন, ইমাম আর একজন, ঠিক কি না? মাতব্বর ইমামের বিচার করে, মাতব্বর ইমামের বিচার করে। খতিব সাহেব খুতবা দেয়, ঘড়ি দেখে কে?
আমি কি ভুল বলতেছি? আমি খতিব খুতবা দেয়, ঘুরে দেখে মাতব্বর বলে হুজুর টাইম শেষ, আছে না নাই? এরকম জাতীয় কথা বললে ওর মাতব্বরই থাকতে পারে, কিন্তু ওর নামাজ হবে? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আজকে কি চলছে সমাজে দেখেন। সাইয়েদনা আলীর কথা একটু মনে হয়ে গেল। মসজিদের দিকে চলে গেলেন, প্রথম কাতারে জায়গা পেলেন না। খলিফা ওমরের শাসনের তিনি ছিলেন পরামর্শ সভার 1 নম্বর সদস্য তিনি ছিলেন। সাইয়েদনা আলীর ব্যাপারে মাঝে মাঝে লাউলা আলিউন লাহাকা ওমর, ওমরে ফারুক মাঝে মাঝে বলতেন আমার পাশে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। এত বড় একজন পরামর্শদাতা, উপদেষ্টা, একটা রাষ্ট্রের প্রধানের যিনি উপদেষ্টা, তার নামাজের জায়গা হবে প্রথম কাতার না শেষ কাতার? প্রথম কাতারই তো হওয়ার কথা। কিন্তু সাইয়েদনা আলী তিনি মসজিদে আসলেন, রাতের বেলা স্বপ্ন দেখে মসজিদের দিকে যখন আসলেন, প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারের ঠিক মাঝখান বরাবর জায়গা পেলেন, নামাজে দাঁড়ায় গেছেন। আমার নবীর যুগে কোনো জায়গায় মুসাল্লা পারা ছিল নাকি? আসতে কোন কেন? যে আগে আসবে সে সব বেশি পাবে। বরং হাদিসের ভিতরে আসছে, যদি কোনো বান্দা শুক্রবারে সবার আগে মসজিদে যে বান্দা ঢুকে যাবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। যে সবার আগে ঢুকবে তার কাতারটা হবে শেষ কাতার না প্রথম কাতার? ইমাম থেকে দূরে না, ইমামের কাছে কাছে। আপনি অধিকার নষ্ট করবেন কেন? আমার ভাইয়েরা, সাইয়েদনা আলী তৃতীয় কাতারে দাঁড়ায় গেলেন। তৃতীয় কাতারে নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে তিনি দেরি করলেন না। নামাজের পরে কিছু সুন্নাহ আজকার আছে, কিছু সুন্নাহ জিকির আজকার আছে, তিনি করলেন না। কিছু সুন্নাহ জিকির করে তাড়াহুড়ো করে দাঁড়ায় গেলেন। দেখলেন কে যেন এক টোপলা খেজুর উপহার দিয়ে গেছে, হাদিয়া স্বরূপ মসজিদে দিয়ে গেছে। তিনি সেই হাদিয়ার খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে ওমরে ফারুক নিজেই তিনি খেজুরগুলো বন্টন করতে যাচ্ছেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর হাতে হাতে দিয়ে যান। দ্বিতীয় কাতারের মুসল্লিকে দিয়ে গেলেন। তৃতীয় কাতারে যখন সবার হাতে 2টা 3টা করে খেজুর দিলেন, আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর দিয়েছেন। কিন্তু আলীকে সামনে পেয়ে বলছে আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে বলছেন ফাঁকা করো, মুখ ফাঁকা করেছেন। মুখের মধ্যে একটা খেজুর তুলে দিয়ে তাকে খাওয়াইয়া দিলেন। সাইয়েদনা আলী বলছেন ভাই ওমর, সবার হাতে হাতে 2-3টা করে খেজুর, আমাকে একটাও দিলেন, তাও মুখে দিলেন কেন? এর কারণটা কি? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন আলী রে, রাসূল যদি গত রাত্রে তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়াইয়া দিতেন, আমি ওমরও তাই দিতাম। আমার বন্ধুগণ, আমি কিন্তু একটা আয়াত থেকে আজকে তেলাওয়াত শুরু করেছি। সূরা তাওবার 71 নম্বর আয়াত। সূরা তাওবার 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? সাহাবে কেরামদের মধ্যে বন্ধুত্বটা এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলীর ঘরে রাসূল এসেছেন স্বপ্নে, আলী দেখতেছেন, অথচ সেই স্বপ্ন দেখেছেন আরেকজনকে। কে দেখেছেন? ওমর দেখেছেন। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মুমিনেরা, তোমাদের 1 নাম্বার গুণ আমি আল্লাহ দেখতে চাই, তোমরা পরস্পর বন্ধু হয়ে যাবে, শত্রুতা করবে না, তোমরা একে অপরের মামলা হামলা করবে না, বন্ধুত্বের প্রাচীর তৈরি করে ফেলবে। সাহাবে কেরামদের ইতিহাস দেখলে তা টের পাওয়া যায়। আমার নবী যে মক্কার বাসিন্দা ছিলেন, হিজরত করে চলে গেছেন কোথায়? যারা হিজরত করে গেছে তাদেরকে মুহাজির বলে। তাদেরকে কি বলে? মুহাজির বলে। হিজরত করে চলে গেলে কি তাদের কাছে টাকা পয়সা থাকে নাকি? ঘর ছেড়ে যায়, বাড়ি ছেড়ে যায়, খেজুর বাগান, বউ বাচ্চা সব কিছু রেখে যখন মুহাজিররা যখন মদিনার পানে যখন চলে গেছেন, গতকালকে ছিলেন কোটি টাকার মালিক, আজকে তারা ফকির। আর নবীজি মদিনার মসজিদ থেকে একজন সাহাবীর দিকে তাকায়া ডুকরে ডুকরে রাসূল কাঁদেন।
আর সেই সাহাবীর দিকে তাকায় বলছেন, আব্দুর রহমান তোমার দারুণ কষ্ট হচ্ছে কেন হুজুর, কি হয়েছে? মক্কায় তোমার কত বড় ব্যবসা ছিল, মক্কায় তোমার কত বড় খেজুর বাগান ছিল, তোমার বউ বাচ্চা ছিল, সব তুমি ছেড়ে দিয়া তুমি মদিনায় চলে এসেছো, আজকে তুমি ফকির হয়ে গেছো, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কষ্টের কথা বলেন কেন? আমার তো কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি তো অন্য কিছুর জন্য এই জায়গায় আসি নাই, আমার ঈমানকে রক্ষা করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওরে আব্দুর রহমান তোমার তো কিছু নাই, তোমার কি আফসোস হয় না? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা আমার হয় না। এবার রাসূল বলছেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার বিশাল বড় রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল দখল করেছে আমার ক্ষণিক জীবনের দুনিয়ার বাড়ি, আর আমি দখল করে নিয়েছি আমার জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দুঃখ তার মধ্যে কাজ করে নাই, কোনো হতাশা তার মধ্যে কাজ করে নাই। আমার বন্ধুগণ সে আব্দুর রহমানকে দেখে বলছেন, আব্দুর রহমান তোমার জন্য আমি একজন বন্ধু নির্বাচন করে দেব, আনসার সাহাবীদের মধ্যে একজনকে তোমার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে দেব। এক আনসার সাহাবী, ধনী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও এই আনসার সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, খুব সুন্দর ব্যবসা বোঝে। ও আমার সাহাবী তুমি দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? বউ নাই বাচ্চা নেই, সব থুয়ে চলে আসছে। এবার সে আনসার সাহাবী ঘোড়ার পিঠে সেই ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান, বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান এই দুইটা খেজুর বাগানের মালিকানা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যে খেজুর বাগান পছন্দ হবে সেই খেজুর বাগানটা আমি এই মুহূর্তে আপনার নামে দলিল করে দেব। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে বলছেন, ভাই আনসার সাহাবী আমার খেজুর বাগানটা লাগবে না, আমার কোনো বাগান দলিল করা লাগবে না। এবার সে আনসার সাহাবী বলছেন, ঠিক আছে আমি আপনার জন্য আরেকটা ব্যবস্থা করব, সেটা হলো বিয়ের ব্যবস্থা। আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ আপনার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমাকে দুটা স্ত্রী দান করেছেন, দুটা স্ত্রীর স্বামী আমি, এক স্ত্রী হলেও চলবে, আপনার তো স্ত্রী নাই, আমি আমার যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, ইদ্যত পূরণ করার পর আপনি আমার স্ত্রীকে আপনার স্ত্রী বানায় নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিনা নারী সব পরস্পরের বন্ধু হয়ে যাবে। এই কথাগুলো শুনে আব্দুর রহমান ইবনে আউফ তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই আনসার সাহাবী তোমার খেজুর বাগান আমার লাগবে না, তোমার বউ তালাকটা দিতে হবে না, তুমি আমাকে একটু বাজার দেখিয়ে দাও, ব্যবসা বুঝিয়ে দাও, সামান্য একটু ব্যবসা করে আল্লাহ যেন বরকত দিয়ে দেন। তাকে ব্যবসা একটু বুঝাইয়ে দেওয়া হলো, টুকটাক করে ছোটখাটো কিছু ব্যবসা শুরু করলেন। কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক রতি, কয়েক আনিও না, কয়েক রতি সোনা কামাই হলো। দেরি করলেন না, একটা মেয়েকে বিয়ে করার জন্য তিনি দেখতে গেলেন। দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে, সেই জায়গায় উপস্থিত সাক্ষী নিয়ে তিনি বিয়ে শাদীও সম্পন্ন করেছেন। 3টা দিন 4টা দিন পর সুন্দর পোশাক পরে আমার নবীর সামনে হাজির হয়েছেন। এই দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন, তার মধ্যে একজন আব্দুর রহমান। এই সাহাবী নবীর সামনে যখন সুন্দর সুন্দর পোশাক এবং সুন্দর সুগন্ধি লাগায়, আতর লাগায় যখন নবীর সামনে দাঁড়ায় গেছেন, রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, তোমার চেহারায় কেমন যেন একটা সুগন্ধ পাচ্ছি, তুমি কিছু করছো নাকি, কিছু ঘটাইছো নাকি? হুজুর বিয়া করছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়া করলাম, তুমি দাওয়াত পেলাম না, আমি এটা কেমন কথা? হুজুর মনে ছিল না। এরকম হয় না? আস্তে কয়, একদম কাছের বন্ধু, দাওয়াত দিবেন সময় পান নাই, এদিকে বিয়ে শেষ। হয় না? এরকম হয় না? বাপ মা অথবা ভাই বোন সব মেয়ে দেখতে গেছে, হয়ে গেছে, বাস বিয়ে হয়ে গেছে। এদিকে বন্ধু কয়, বন্ধু তুই একটা এরকম কাজ করলি রে, বিয়ে করলে আমার বন্ধু মনেই নেই। এরকম হয় কিনা বলেন? আমার নবী যে মনক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ে জরুরি আছে না নাই বলেন? বিয়ের জরুরত আছে না নাই? বিয়ের জরুরত আছে। খাদ্যের ক্ষুধার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, পেটের ক্ষুধা মিটানোর জন্য খাদ্যের প্রয়োজন, তেমনি মানুষের জীবনের চাহিদা
আরেকটা যৌনর চাহিদা আছে না নাই বলেন? এই চাহিদা পূরণ করার জন্য জেনা না বিয়া? জেনা না বিয়া? বিয়া হলো আল্লাহর বৈধ পন্থা, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। কোন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়ে যায় ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন এক জায়গায় হয় তখন ফেরেশতারা তাদের জন্য আরো বেশি দোয়া করে। দোয়া করে? দোয়া না বদদোয়া? দোয়া না লানাত? লানত করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতর থেকে আমরা একটা বিষয় বের করে আনলাম, আমাদের বন্ধু হবে কাফের মুশরিকরা ঈমানদার। কাফের মুশরিকরা ঈমানদার। কাফের মুশরিক মুনাফিক ফাসিক জালেম না, ঈমানদার। ঈমানদার। আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো বাতিল শক্তির মোকাবেলার জন্য সামনে দাঁড়িয়ে যায় ভ্রাতৃত্ব নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আনার জন্য মুসলমানদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো ভ্রাতৃত্বের সংকট, ঠিক কিনা? আজকে যদি মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন যদি তৈরি করতে পারত, গোটা পৃথিবীতে মুসলমান একমাত্র একক শক্তিতে রূপান্তর হতো। 56টা দেশ, 180 কোটি মুসলমানের এই পৃথিবী, মুসলমানরা যদি আজকে একটা প্ল্যাটফর্মে চলে আসতো, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো, তাহলে এই আয়াতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই আয়াতের দরকার আছে। দিন বিজয় করতে গেলে ভ্রাতৃত্ব দরকার, সমাজের উন্নয়ন করতে গেলে ভ্রাতৃত্ব দরকার। সেই ভ্রাতৃত্ব হবে মুসলমানদের ভ্রাতৃত্ব, ইমানদারদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে মুসলমানেরা। আমার কথাগুলো কান লাগায় শোনেন, এই কথাগুলো গোটা দুনিয়ার মানুষের মাঝে এটা চলে যাবে। এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে 4টা কাজ করব আমরা। কয়টা কাজ? রহমত দিবেন কে? আসতে বলবেন না, রহমত দিবেন কে? আল্লাহ তাআলা। আসেন দোয়া করে দিই, শেষ করে দিই। হ্যাঁ, চলবে? আলোচনা চালাবো? এই যে লোক, এই যে ভাই, আইনা তাদহাব। ও আছে আছে, আচ্ছা বসেন। খুব সুন্দর। কি এটা? দেন। দলিল? ও প্রশ্ন। আমি তো ছোটখাটো হুজুর। আচ্ছা, আগে ওয়াজ করি। হ্যাঁ, দেখছেন কি চালাক লোক, দেখেন। হ্যাঁ ঠিক আছে, থাক, এবছর হবে না উত্তর। হ্যাঁ, ফজর নামাজ পড়ে যাবেন? আচ্ছা, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি চলে যাই। আচ্ছা, ফজর পর্যন্ত থাকবেন, শুনবেন, ওয়াজ শুনবেন, সেটা কি জানাজা সহ? আমি বাঁচবো তাই? আপনার তো এক রাত, আমার তো সব রাত। কথা? হ্যাঁ, লোকমানের ওয়াজ তো করতেছি তো। লোকমানের কয়টা নসিহত বলেন? 13টা। কয়টা বলেন? বলছে কয়টা? একটা। এদিকে ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। বলছে কয়টা? 3টা। মনে রাখতে হবে, শিরিক করা, আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা, কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা। কয়টা হলো? কেন রু? ওয়াজ কিন্তু কেবল শুরু। কি কথা বুঝতেছেন কি? অনেক লম্বা কথা, সময় লেগে যায় তো। তবে আমি খুব আনন্দিত যে শ্রোতারা খুবই বিনয়ী। বলি আলহামদুলিল্লাহ। মানে কথা বলার একটা পরিবেশ আছে এখানে। কারণ কথা বক্তার মুখ থেকে কখন বের হয়? যখন শ্রোতা বক্তার মুখ থেকে কথা বের করে নেয়। এই যোগ্যতা আপনাদের 16 আনা আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুবই খুশি হলাম। ফজর পড়বেন তো আবার? এই তো দেখেন, অনেকের আওয়াজ কমে গেছে।
ফজর হবে তো? ফজর যদি না হয়, বেশি রাতে ওয়াজ কইরা ছেড়ে দিলাম, ফজর গেছে কাজা হইয়া, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই বক্তা আর এদিকে তক্তা বানাই আগে। আল্লাহ সভাপতিকে বাদ দেবে না, ঠিক আছে? আচ্ছা, সব দিকে খেয়াল করবো আমরা, সবই হোক, লাঠিও বাঁচুক সাপও মরুক, কি ঠিক কিনা বলেন? সব দিকে ব্যালেন্স করতাম। আচ্ছা, সূরার নাম কি বলেন তো? সূরার নাম কি? তওবা কবরের কয় শর্ত ভুলে গেছেন? 5টা বলছি না? ওয়াজ কিন্তু বহু হয়ে গেছে পর্যন্ত, ভাবতেছেন যে হয় নাই, তা না। তওবা কবুল করার শর্ত বলছি না? বলেছি, হয়তো মনে নেই অনেকের। আমার ভাইয়েরা, যতটুকু শুনবো আমরা আমল করব তার চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি আমরা আমল করব। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর নসিহত হলো তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া আদায় করো। নাম্বার 3 হলো হে আমার কলেজার টুকরা সন্তান, তোমরা কি করবে? তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, পিতামাতার শুকরিয়া আদায় করবে, পিতামাতার সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না। তবে নাম্বার 4 হলো যদি কোনো পিতামাতা তোমাকে ওয়াইন জাহাদাকা আলা, তোমার পিতামাতা যদি তোমাকে চেষ্টা চালায় খারাপ কোনো কাজের দিকে নিয়ে যেতে, শিরকের কাজের দিকে যদি নিয়ে যেতে চায়, তোমার বাপ যদি তোমাকে নিয়ে খালি পায়ে কোন একটা হারাম কাজে ফুল দেওয়ার জন্য নিয়ে যায়, সেই সময় তোমরা সেই পিতামাতার অনুসরণ। গ্রামার কিন্তু লাগাই দিছে, এক জায়গায় লাগাই দিছি না? লাগাই দিছে। এর সমস্ত গুনার কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। পিতামাতা যদি শিরকের দিকে যেতে বলে, সেই দিকে যাওয়া যাবে না। এবার সন্তানকে লক্ষ্য করে ওই লোকমান বলছেন, আমার বাবা এই 4টা কাজ তুমি করবে, এরপরে তোমাকে কাজ করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো তুমি নামাজ টাইম করবে। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। কি দেবে? ঠিকই দেবে। আমি জেনা করব না কাউকে জেনা করতে, আমি সুদ খাবো না কাউকে সুদ খেতে, আমি অশ্লীল কোনো দৃশ্য দেখবো না কাউকে দেখতে দেব। এই সমস্ত কাজ যখন করতে যাবেন, সামনে সুদখোর লাঠি নিয়ে দাঁড়াবে না? দাঁড়াবে না? আপনি কি সেখানে কি দাঁড়ায় থাকবেন নাকি? আপনার কাজ আছে না নাই? আপনার প্রতিবাদ করার দরকার আছে না নাই? একা পারবেন না, আরো সংঘবদ্ধ হওয়া দরকার, ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে, ভ্রাতৃত্বের বন্ধন আগে তৈরি করো। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা 4টা কাজ করো। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। ওইদিকে লোকমান তার সন্তানকে এই নসিহত দিচ্ছেন আমার বন্ধুগণ। এরপরে নাম্বার 3 হলো ইকিমুনাস সালাহ, লোকমান সন্তানকে নসিহত দিচ্ছেন নামাজ কায়েমের সংগ্রাম করো। ওয়ায়ুতুনাজ যাকাহ, যাকাত আদায় করো। এই 4টা কাজ যদি করতে পারো, সর্বশেষ আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, জীবনের সকল জায়গায় আনুগত্য হবে 2 জনের। 1 নম্বর কে? আসতে বলবেন না। 1 নম্বর কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আনুগত্যের কথা আসছে, এখানে ভালোবাসার কথা কিন্তু আসে নাই। আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে কিন্তু আনুগত্য নাই। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্যও আছে, দুটাই আছে। আনুগত্যের মধ্যে ভালোবাসাও পাবেন, আনুগত্যটাও পাবেন, কিন্তু শুধু ভালোবাসবেন, ওর মধ্যে আপনি আনুগত্য পাবেন না। এই জন্য আমরা আনুগত্য করলে ভালোবাসা আপনা আপনি চলে আসবে। আবু তালেবের কথা সবাই জানেন। আবু তালেব নবীর চাচা ছিলেন, খুব একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান ছিল না। তার স্বভাব চরিত্র ভালো ছিল, তার কথাবার্তা ভালো ছিল, মিথ্যা কথা বলতো না, সব কিছুই ভালো ছিল। কিন্তু রসুলকেও সে ভালোবাসতো। আবু তালেব রসুলকে ভালোবাসার পরও সে জান্নাতি না জাহান্নামী। ভালোবাসা আছে কিন্তু আনুগত্য। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে আমার নবীজি নবুয়ত পান নাই, সেই সময় রসুলের ডানে থেকে বামে থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন একজন পুরুষ ছিল আবু তালেব।
একজন নারী, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন রাসূলকে খুব ভালোবাসতেন। কিন্তু রাসূল যখন জাবেলে নূর থেকে, গারে হেরা থেকে যখন কোরআন নামক এই নূরটা যখন নিয়ে আসলেন, এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত, ওরে খাদিজা আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না, আমি খুব পেরেশানির মধ্যে আছি। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি দুস্থের পাশে দাঁড়ান, আপনি মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে কেউ পরাজিত করতে পারে, কোনো টেনশন করবেন না। এবার রাসূল বলছেন, খাদিজা তোমার সঙ্গে আমার 15 বছরের দাম্পত্যময় জীবন চালিয়েছি খাদিজা, আজকে তোমাকে একটা প্রস্তাব দেব, তুমি আমাকে খুব ভালোবাসো, তোমার জীবনের সমস্ত সম্পত্তি তুমি আমার নামে দলিল করে দিয়েছো, আমার হাতে তুলে দিয়েছো, ব্যবসা তুলে দিয়েছো, বাণিজ্য তুলে দিয়েছো, সংসার তুলে দিয়েছো খাদিজা, আমি দারুণ খুশি। তবে আমি তোমাকে আজকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব আমার স্বামী আপনি বলেন। আমি কিন্তু আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আমি শেষ পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার চোখে পানি চলে এসেছে। খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে যার মুখ থেকে একটা অযাচিত কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, আমি 16 আনা নিশ্চিত আল্লাহ তাআলা আপনার মধ্যে নবুয়তের সমস্ত গুণ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা কালিমা পড়লেন, আনুগত্যের পরিচয় বহন করে তিনি বলে ফেললেন, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? রাসূলের স্ত্রী খাদিজা ইসলাম কবুল করেছেন, কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসলাম কবুল করেছে? করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসলাম কবুল করে নাই। ভালো লোকের বউ যে ভালোই হবে এমনটা কি হতে হয়? হয় না, উল্টাপাল্টাও হতে পারে। ভালো লোকের ছেলে ভালো লোকের ছেলে ভালো হবে এমন গ্যারান্টিও কেউ দিতে পারবেন না, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও খারাপ, সন্তানও খারাপ, কিন্তু নবী তো নবী, তার কোনো দোষ আছে নাকি? তার কোনো দোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী, তার বাপ একজন মুশরিক। তার বাপ কি? মুশরিক। মুশরিকের ছেলে আল্লাহর পয়গম্বর বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার নবীজি খাদিজাকে যখন বলেন, খাদিজা রে, তুমি কি আমাকে নবী বলে হিসেবে বিশ্বাস করো নাকি? সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করলেন, আনুগত্য করে ইসলাম কবুল করলেন। কিন্তু এই একই দাওয়াত যখন আরেকজন ভালোবাসার মানুষ আবু তালেবের সামনে গিয়ে বললেন, চাচা আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয় নাকি? এবার আবু তালেব মুস্কি মুস্কি হাসি মেরে বলতেছে, মোহাম্মদ তুমি ভালো, তুমি সত্যবাদী, সব ঠিক আছে, আমার জাফরকে, আমার আলীকে, আমার 2টা সন্তান, আমার জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিলাম, মুসলমান বানায় নাও, মাগার আমি পারবো না। কি কথা কি বুঝতেছেন? ভালোবাসা আছে কিন্তু আনুগত্য, তার কোনো দাম আছে? দাম নাই। আমার নবীজি শক্ট হয়ে গেলেন। নবীজি একটু কষ্ট পাচ্ছিলেন, আহারে আমার চাচা, আমার বাপ আমার জন্মের আগেই মারা গেল, আমার মা আমার জন্মের 5 বছরে মারা গেল, আমার নবীজি সুদাঘাতে আঘাতে বড় হয়েছেন, আমার নবীজির বাবার ইন্তেকাল যখন তার জন্মের আগে হয়ে গেছে, মার মনে কষ্ট আছে না নাই বলেন? যদি জন্মের পূর্বে স্বামী মারা যায় সন্তানের, সেই সন্তান জন্ম নিলে মায়ের মুখে হাসি হয় না, কান্না আসে? কান্না আসে। আমরা শুধু কাঁদতেছিলেন, এমন কান্না, তার চোখের পানি বন্ধ হয় না। আবু তালেব বলতেছে, মোহাম্মদ শোনো, নবুয়তের পর, কিসের পর? নবুয়তের পর একদিন বলছে, ও মোহাম্মদ শোনো, তোমার যখন জন্ম হলো আমি নিজের চোখে দেখেছি, আমি তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, তোমার মা আমেনা তোমাকে সঙ্গ দেয় না, তোমার কাছে আসলেই শুধু হাউমাউ করে কান্দে। আহারে, আমার এত সুন্দর আকাশের চাঁদ আমার সামনে ধরা পড়ে গেছে, কিন্তু তার বাপকে আমি আজকে সন্তানকে দেখাতে পারলাম না। স্বামীর বিরহ, স্বামীর মৃত্যু তাকে বিশাল কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, কান্নায় ভেঙে পড়ছে নামে না। এবার আবু তালেব বলছে, মোহাম্মদ রে, তোমার মার কান্না দেখে আমি দেখতাম তোমার মা তোমার কাছে আসতোই না, তোমার মা তোমাকে সঙ্গই দিত না, শুধু কান্নাকাটি করত, তোমাকে একা
আকাশের চাঁদনি আকাশের নাতি তোমাকে খোলা আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, আমি দেখতে পেলাম তুমি একাকি শুয়ে আছো, কিন্তু লক্ষ্য করে দেখি ও মোহাম্মদ তোমাকে দেখলাম 3 দিনের বাচ্চা তুমি, সেই সময় তুমি তোমার হাতটা নাড়াচড়া করছো, তোমার ডান হাতটা যখন বাম দিকে চলে আসে আকাশের চাঁদটা বাম দিকে চলে আসে, তোমার হাতটা যখন আবার বাম থেকে ডান দিকে যায় চাঁদটাও ডান দিকে চলে যায়, তোমার হাতটা যখন উপর থেকে নিচের দিকে নিয়ে আসো চাঁদটাও নিচের দিকে চলে আসে, তোমার হাত নড়ে চাঁদও ড্যান্স মারে, যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন চাচা আমার মা স্বামীকে হারিয়েছেন, স্বামী হারানোর বেদনা তিনি সহ্য করতে পারছিলেন না, আমাকে দেখলেই তিনি কান্দেন, আমাকে সময় দেন না, এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদটাকে আমার খেলনা বানাইয়া দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে আসেনি নাই, আমার নবীজি মা আমিনার গর্ভের ভিতরে, নবীর দাম কত দেখেন, সিরাত গ্রন্থে এসেছে, মা আমিনা বলেন আমার শিশু যখন আমার পেটে, সেই সময় তিনি যখন শিশু সন্তান মুহাম্মদকে পেটে নিয়ে যখন কূপের ধারে যেতেন পানি তোলার জন্য, কূপের ধারে পানি তুলতে গিয়ে তিনি কোনো দড়ি লাগাতেন না, সেই কূপের নিচ থেকে পানিগুলো উপচে উপচে কূপের চতুর্দিকে পড়ে যেত, বালতি ভরে ভরে পানি নিয়ে আসতেন, যখন তিনি পানি নিয়ে চলে আসতেন আবার কূপের পানি আবার নিচের দিকে চলে যেত, বান্ধবীরা বলতো আমিনা তুমি যখন পানি আনতে যাবে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, তোমার সঙ্গে গেলে পরে দড়ি লাগে না। মা আমিনা রাস্তায় যখন চলতেন শিশু মুহাম্মদকে পেটে নিয়ে, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজির দাদি মা আমিনার শাশুড়ি বলতেন আমার ছেলের বউ তুমি রাস্তায় বাইরে বের হলে পরে তোমার শরীর থেকে সুগন্ধ বের হয়, সম্ভ্রান্ত মেয়েরা রাস্তায় বের হবে তারা কখনো সুগন্ধি ব্যবহার করবে না, এটাই তো স্বাভাবিক, তুমি এমন সুগন্ধি ব্যবহার করো কেন? সঙ্গে সঙ্গে আমিনা বলতেন আম্মা আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করে বাইরে যাই না, কিন্তু আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে এসেছে তখন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব এত বড় বড় চাক্ষুষ দৃশ্যগুলো দেখার পরেও আবু তালেব কি ইসলাম কবুল করতে পেরেছে নাকি? আসতে বলবেন না পেরেছে নাকি? কিন্তু খাদিজার কপালে ইসলাম আসে না নাই? ইসলাম চলে আসছে, খাদিজা আনুগত্য করেছেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য যখন যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, আমার রাসূলকে আবু তালেবও কম ভালোবাসেন নাই, খাদিজাও কম ভালোবাসেন নাই, কিন্তু খাদিজার ভালোবাসা কাজে লেগেছে, কিন্তু আবু তালেবের ভালোবাসা কোনো কাজে লাগে নাই, কারণ তার মধ্যে কি নাই? আনুগত্য নাই। আনুগত্য মানে ঈমান, আনুগত্য মানে ঈমান, আনুগত্য নাই ঈমানও নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির জন্য কি না করেছেন। যখন বিয়ে হয় আমার নবীজি 25 বছরের যুবক টকবগে, খাদিজার বয়স তখন 40 বছর। বিয়ের প্রস্তাব এসেছে ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? বলেন, মেয়েকে সরাসরি বলেছেন না মানুষ পাঠিয়েছেন? মানুষ পাঠিয়েছেন। মানুষ পাঠানো হলো আদব, সরাসরি হলো বেয়াদব। সরাসরি কি? বেয়াদব। মানুষ পাঠানো হলো আদব। আরেকজন নবীর কথা মনে হলো, চলে যাই নবীর দিকে, যাবো 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 যাবো। আরেকজন নবীর কথা মনে হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই মনে হয় নাম শুনছেন, নাম শুনেন নাই? বাড়ি কোথায়? নবাবগঞ্জ। ফেরাউন যেখানে মুসাও সেখানে, কিন্তু ফেরাউন শীত হয়ে পড়ে আছে, ফেরাউন এখন শুটকি অবস্থায় আছে। আমি মিস্টার ফেরাউনকে দেখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মরা দেখছি, শুটকি দেখছি। কি শুটকি? শুটকি ফেরাউন। আমার বন্ধুগণ, এই ফেরাউনের দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস ছিল। মুসার কথা মনে হয়ে গেল, মুসা ছাড়া তো ওয়াজই জমে না। আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন কোরআনের সবচাইতে কম না বেশি? 532 আয়াতে মুসার কথা বলা হয়েছে। 532 আয়াত, 44টা সূরায় মুসা ফেরাউনের কথা এসেছে। যেখানেই যাবেন সেখানেই মুসার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ মুসার নবীর দাম কম না বেশি? অনেক দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দাম দিয়েছেন। এই নবীও বিয়ে করেছেন। বিয়ের প্রস্তাবটা এসেছে ছেলের পক্ষ না মেয়ে পক্ষ থেকে? মেয়ের বাবা প্রস্তাব দিয়েছে। প্রস্তাব কখনো প্রার্থী দিতে পারে না, প্রস্তাব আসবে পরিবারের পক্ষ থেকে। কিন্তু আজকে যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কি? নিজেরাই বিয়ে শাদী ঠিক কইরা
পাত্র পাত্রী বিয়ে টিয়ে ঠিক করে বিয়ের পরে 3 দিন পরে সে আব্বাকে বলে, আব্বু ইসলামে নিয়ম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিছু মনে করো না। কত বড় হারামজাদা এ আছে না নাই? এগুলো আপনাকে কে করতে বলেছে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করেছেন। হিজরত তিনি করতে বাধ্য হয়েছেন কারণ ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছাড়লেন, কিন্তু আল্লাহ পাকের এখানে একটা বিশাল পরীক্ষা আছে। হিজরত করলে ঈমান মরে যায় না তাজা হয়? ঈমান মরে যায় না তাজা হয়? দুর্বল ঈমান তাজা হওয়ার জন্য হিজরতের পরিবেশ আসলে তার ঈমানটারও তাজা হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? ফেরাউন যখন হত্যার হুলিয়া জারি করলো, সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। তিনি চলে গেলেন মাদিয়ান নামক এলাকার দিকে। সেই জায়গায় একটা কূপের ধারে বসে আছেন। দুইজন মহিলা চলে এসেছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি তুলবে। এবার বলছেন, তোমরা এখানে দাঁড়ায় আসো কেন? বলতেছে, কূপ থেকে পানি তুলবো। বলছেন, কূপ থেকে পানি তুলবো তো দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি তুলে নিয়ে যাও। আমরা পারবো না ঢাকনা টান দিতে। ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হবে, আমরা পারবো না। সবাই পানি নিয়ে যাবে। পর্দার নিয়ম রক্ষা করে আমরা অবশিষ্ট পানি সেই জায়গা থেকে পান করার পানিগুলো নিয়ে যাব। আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আমাদের বাপ চোখে দেখে না। সঙ্গী সঙ্গী এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কথা শোনা মাত্রই বলছেন, শোনো, তোমরা বেচারা মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে যাবে, কিছু উপকার তোমাদের করে দিই, দাও বালতি আমার হাতে দাও। এই কথা বলে বালতি হাতের মধ্যে নিয়ে কূপের ধারে চলে গেলেন। ডাকনায় হাত দিলেন, বাম হাত দিয়ে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইটা থরথর করে কাঁপে আর মনে মনে কয়, এটা মানুষ না অন্য কিছু। এত শক্তি এক হাতের ভিতরে। সমস্ত নবীওয়ালা শক্তিহীন না শক্তিশালী? আমার নবীকে আল্লাহ তাআলা 100 পুরুষের সমান শক্তি দিয়েছেন, তাও দুনিয়ার না, জান্নাতের। আল্লাহু আকবার বলেন। কার নবী? আমার নবী। পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ আমার নবীজি। যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখে সে রাসূলকেই দেখে। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 3টা গুণ দিয়েছেন। 1 নম্বর হলো সুঠাম দেহ দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন এবং সুন্দর চরিত্র দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুঠাম দেহ, সুন্দর চেহারা, সুঠাম দেহ আর হোসনে খুলক, সুন্দর চরিত্র দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের দিকে তাকালেন না, বালতি ভরে পানি তুলে নিয়ে বলছেন, যাও। অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। নারী তো অসহায়। বললেন, সন্ধ্যার পরে থাকতে নাই চাও চলে। আমার দেশে দিনের বেলা মহিলা বেশি না সন্ধ্যাবেলায় মার্কেটে মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া দিলেন। তাড়াহুড়ো করে মেয়ে যখন বাবার সামনে হাজির হয়েছে, বাপ বলছে, বুড়া মানুষ বলছে, আমার সন্তান প্রত্যেকদিন সন্ধ্যার পর হয়, আজকে এত তাড়াহুড়ো করে আসলা কেন? সঙ্গে সঙ্গে মেয়েগুলো বলতেছে, আব্বা ইন্নাহু কাফিজুন আজিজ, একজন শক্তিশালী যুবককে দেখতে পেলাম সেই জায়গায়। একজন শক্তিশালী যুবক সেখানে দাঁড়ায় আছে, সে আমাদেরকে হেল্প করেছে। কূপের উপর একটা ঢাকনা টান দিল, ছিটকে পড়ে গেল। এবার বৃদ্ধ পিতা বলছে, শোনো, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে সেখানে আবার যাবে। সেই পুরুষকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে সেজন্য আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করে যায়। আমি তাকে দাওয়াত দিলাম। পরের দিন চলে আসছে, সে বলছে, হে যুবক, আমার পিতা বুড়া মানুষ, নড়াচড়া করতে পারেন না, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাসায় যাবেন নাকি? মূসা মনে মনে খুশি হলেন, এই দূরদেশ পরদেশ, চিনি না কাউকে, এটা পরিচয় হলে তো ভালোই হয়, ঠিক আছে আমি যাব। এবার বললেন, ও মহিলা, আমি যে যাব, তোমার বাড়িতে আমার চেনা নাই জানা নাই, কেমন করে যাব? এবার মহিলা বলতেছে, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি সামনে সামনে যাব, আপনি আমাকে ফলো করে করে, আমাকে পিছে পিছে আমাকে ফলো করে করে আসবেন, কোনো টেনশন আপনি করবেন না, আমি বাড়ি আপনাকে চেনায় দেব। মূসার চোখ এরকম বড় হয়ে গেছে। চোখ বড় করে বলে, এই মহিলা তুই কইলি কি? তুই মহিলা মানুষ, তুই সামনে সামনে হাঁটবি আর আমি তোর ফলোয়ার হয়ে পিছে পিছে হাঁটবো, এমন পুরুষ আমি নই। আমি তোর ফলোয়ার হব না, আমি ফলোয়ার হবে পুরুষ মানুষের ফলোয়ার হব। কারণ নেতা হবে নারী না পুরুষ, ইমাম হবে নারী না পুরুষ? পুরুষ। এবার তিনি বলছেন, শোনো ও মহিলা, রাগ করো না,
আমার শানের খেলাফ হয়ে যাচ্ছে, এটা আমি পুরুষ, আমি সামনে সামনে চলবো, আমি যদি পিছে পিছে চলি তোমার শরীরের দিকে আমার নজরটা পড়ে যাবে, তোমার সৌন্দর্যের দিকে আমার নজর পড়ে গেলে আমার গুনাহ হয়ে যাবে। তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আমার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আমি পরিচালক হব। পুরুষ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। এবার শোন নাকি একটু গাটা জড়ো হয়ে গেল, কেমন যেন তিনি হয়ে গেলেন। এবার বুড়া লোকটা বলতেছে, ও মুসা তুমি চিন্তা করো কেন, কি হয়েছে? না চিন্তা তো আসতেই পারে, আপনি আমার নামটা জানলেন কেমন, আপনি কে? সঙ্গে সঙ্গে বলছে, শোনো আমি আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। কি কথা কি বুঝতেছেন? দোষ আরেকটা বের হয়ে গেছে। এবার বলছে, শোনো মুসা আমি তোমার আরো খবর জানি, তুমি চিন্তা করো না। তবে হ্যাঁ, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সাধারণ কোন বুড়াদের কাফেরের বুড়া সেই বুড়া নয়, আমি হলাম ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীদের জন্য পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি নবীর সঙ্গে দেখা করতে এসেছো, তুমি নবীর সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, সেই সময় মুসা নবী হন নাই, মুসা নবী হন নাই। এবার বলছেন, ও মুসা আমি আল্লাহর নবী শুআইব মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, খুব খুশি হয়ে গেছেন। এবারে বলছেন, শোনো ও মুসা আমি তোমাকে আমার বাড়িতে রেখে দেব, তবে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? কে দিচ্ছে? মেয়ে দেয় না মেয়ের বাপ দেয়? মেয়ে দেয় না মেয়ের বাপ দেয়? আর এখন কারা দেয়? হ্যাঁ